প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অশেষ শুভকামনা সবার জন্য। গতকাল 14 মে বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে কথা বলছিলেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সেখানে উন্নয়ন প্রকল্পের পর্যালোচনা এমন একটি অনুষ্ঠানে কথা বলছিলেন, আর সেখানে অতি গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন দেশের স্বার্থে। তো সেটি আগে শেয়ার করছি আপনাদের সঙ্গে। প্রিয় দর্শক শ্রোতা, চমৎকার কথা নিঃসন্দেহে। তিনি বলছিলেন সরকারি কর্মকর্তাদের জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে, জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। সঙ্গে যোগ করেছেন জনগণের অর্থের 1 টাকাও যেন অপচয় না হয়। খুব ভালো কথা, প্রশংসনীয় বলতেই হবে। তাহলে বোঝা গেল সরকার কৃচ্ছ্রতা সাধনের পথে হাঁটছে। যেখানে সম্ভব রাইট অ্যান্ড লেফট টাকা সেভ করছে, অর্থ বাঁচাচ্ছে। কার অর্থ? জনগণের। চমৎকার, প্রশংসনীয় বলতেই হয়। কিন্তু ফ্লিপ সাইডে সরকার কি করছে অন্য জায়গায়, সেটিও একটু দেখা দরকার। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু 9 দিনের সফরে যুক্তরাজ্যে আছেন। এটি বাসি খবর, আপনারা সবাই জানেন। তিনি 9 দিন থাকবেন যুক্তরাজ্যে। তো তার সেই সফর সম্পর্কে আগেও এপিসোড বানিয়েছিলাম, আর এখন সঙ্গত কারণেই একটি কম্প্যারিজন তৈরি করবার জন্য এই তার কথাটি আবার বলতে হচ্ছে। তো আগেই বলে নিলাম সরকার কৃচ্ছ্রতা সাধনের পথে হাঁটছে। আচ্ছা, তাহলে ফ্লিপ সাইডে কি করছে? ওকে, শাহাবুদ্দিন চুপ্পু তো 9 দিনের সফরে আছেন। সঙ্গে গিয়েছেন 22 জন। 22 জনের ছোট্ট একটি অন্টুরাজ বা পারিষদবর্গ নিয়ে গিয়েছেন। ভেবে দেখুন একবার, 22 জন সফর সঙ্গী। তো এই বিষয়ে একটু ডিটেইলে আমাদের জানিয়েছেন লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের সাবেক প্রেস মিনিস্টার এবং বিবিসি বাংলার সাবেক সাংবাদিক জনাব আকবর হোসেন। তিনি মানবজমিনকে জানিয়েছেন এবং তার ফেসবুকে তিনি একটি ভিডিও বার্তা দিয়েছেন শাহাবুদ্দিন চুপ্পুর সফর কাভার করে। তো সেখান থেকে কিছু তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। তো জনাব আকবর হোসেন তার ভিডিও বার্তায় জানান, তার বক্তব্য থেকে শুরু করছি। এমন এক সময় প্রেসিডেন্ট সফরে গেলেন যখন বাংলাদেশ সরকার বলছে কৃচ্ছ্রতা সাধনের কথা। আচ্ছা, 9 দিন থাকবেন, বিভিন্ন চেক আপ করাবেন। এর আগে সিঙ্গাপুরে ওপেন হার্ট সার্জারি হয়েছিল। এটি কোনো নতুন চিকিৎসা নয়, ফলো আপ। সঙ্গে রয়েছেন 22 জন, থাকবেন লন্ডন ও ক্যামব্রিজে। যুক্তরাজ্যেরই দুটো ভিন্ন ভিন্ন জায়গা, ভিন্ন ভিন্ন সিটি, লন্ডন এবং ক্যামব্রিজ আরেকটি সিটি। আচ্ছা, তো তিনি একটু হিসেব দেখিয়েছেন যে 22 জন সফর সঙ্গী নিয়ে 9 দিনের সফরে কত খরচ হতে পারে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর এই স্বাস্থ্য পরীক্ষার রাজকীয় ট্রিপে। আচ্ছা, তিনি দেখিয়েছেন যে 2 লাখ করে গড়ে প্লেন ফেয়ার ধরলে বিমান ভাড়া 22 জনের জন্য বিমান ভাড়ায় খরচ হবে 44 লক্ষ টাকা, প্রায় অর্ধ কোটি টাকা। আচ্ছা, তিনি দেখিয়েছেন হোটেল ফেয়ার বা হোটেলে থাকবার ভাড়া লন্ডন এবং ক্যামব্রিজ মিলিয়ে এই 22 জনের থাকা বাবদ মিনিমামটা বলেছেন তিনি 1 কোটি টাকার মতো লাগবে। আচ্ছা, ট্রিটমেন্টের বিষয়ে তিনি কোনো ফিগার উল্লেখ করেননি। তিনি বলেছেন এটি ব্যয়বহুল, সো ওখানেও বেশ ভালো অঙ্কের খরচ হবে। তো সব মিলিয়ে তিনি বলেছেন কমপক্ষে মিনিমাম 2 কোটি টাকা খরচ হবে, তবে বেশিও হতে পারে। আচ্ছা, সঙ্গে তিনি অ্যাড করেছেন কেন এই সময়ে 2 কোটি টাকা খরচ চেক আপের জন্য। 2 নাতি কেন সঙ্গে? প্রিয় দর্শক শ্রোতা, সেই 22 সফর সঙ্গীর মধ্যে 2 জন নাতিও আছেন, ছেলের বা মেয়ের তরফের নাতি হবে হয়তো। আচ্ছা, আমাদের কর্তা ব্যক্তিরা হাঁচি কাশি হলেও দেশের বাইরে চিকিৎসা করাতে যান। তো প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়টি একটু বিশ্লেষণ দরকার আছে। 22 জন সফর সঙ্গী, এইটি ব্রুনাইয়ের বাদশাহ হাসান আল বলগিয়াও করতেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। একজন ব্যক্তি জাস্ট ফলো আপে গিয়েছেন, তার ট্রিটমেন্টের জন্য যাননি তিনি। ট্রিটমেন্ট তার হয়ে গেছে। সিঙ্গাপুরে কিছুদিন আগে তার বাইপাস সার্জারি হয়েছিল।
আর সেখান থেকে লিখিয়ে নিয়েছেন যে পরবর্তী চেক আপ তিনি করাবেন বা ফলো আপটি তিনি করাবেন যুক্তরাজ্যে। সিঙ্গাপুরে ওয়ার্ল্ড ক্লাস চিকিৎসা হয়, ওখানেও করালে কোনো সমস্যা ছিল না, বরং যেই সার্জনরা ওপেন হার্ট সার্জারি করেছেন তাদের কাছে ফলো আপই আরও ভালো হতো, ফলপ্রসূ হতো, আরও কার্যকর হতো। তো রাষ্ট্রপতি প্রেসিডেন্সিয়াল মুড, তাই তিনি পছন্দ করেছেন যুক্তরাজ্য। তো যুক্তরাজ্যেই গেলেন 22 জন সঙ্গে নিয়ে, আর রাষ্ট্রের তাতে করে খরচ হবে 2 কোটি প্লাস টাকা, এবং সঙ্গে 2 জন নাতি। তো অনেকে বলবেন যে মাশাআল্লাহ, নাতি তো ভালো, সঙ্গে যাবে নাতি, মন ভালো থাকবে, ভালো, আমিও বলছি মন ভালো থাকবে, এটি ভালো কথা। কিন্তু নাতির খরচ রাষ্ট্র কেন দেবে? রাষ্ট্রের কি দেবার কথা বাংলাদেশের মতো একটি গরিব রাষ্ট্রের? এটি কি একটি ভালো কথা, শোভনীয় কোনো বিষয়? আর যেই সময় সরকার বলছে তাদের কৃচ্ছতা সাধন করতে হবে, মির্জা ফখরুল বলছেন যে 1টি টাকাও যাতে জনগণের খরচ না হয় বেহুদা, তাহলে এই টাকাটি কি আমরা মনে করতে পারি না যে এটি বেহুদা খরচ হচ্ছে? প্রথমত লন্ডনে যেতে হবে কেন? যদি আগে থেকে বন্দোবস্ত করা ছিল সিঙ্গাপুরে বাইপাস সার্জারির সময়, তখন না হলে বন্দোবস্ত করা ছিল বা বলা হয়েছিল, এটি রেফারাল ছিল একটি, সিঙ্গাপুরের সার্জনরা হয়তো রেফারাল দিয়েছেন যে অমুক হসপিটালে লন্ডনে যুক্তরাজ্যে চিকিৎসার ফলো আপ করা যেতে পারে। আচ্ছা, তাহলে বিরাজমান পরিস্থিতিতে সেটি বাধা তো দেওয়া যেত, সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা যেত, কিন্তু সেটি করা হলো না। ইতিমধ্যে তাকে নিয়ে দেশে যা চলছে, সেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন থেকে, প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই আমরা ভুলে যাইনি তিনি যে কেলেঙ্কারিয়াস একটা সিচুয়েশন ফেস করছিলেন। হ্যাঁ, কেলেঙ্কারিয়াস এই শব্দটি আমার আবিষ্কার, আমিও কিন্তু ক্রিয়েটিভ, প্রমাণ তো দিতে হবে না, তাই বলছি কেলেঙ্কারিয়াস, তবে ডিকশনারিতে খুঁজবেন না, কিন্তু পাওয়া যাবে না, আই জাস্ট মেড ইট। তো যেই কেলেঙ্কারিয়াস সিচুয়েশনে তিনি পড়েছিলেন, তার জায়গায় অন্য কেউ হলে এখনও সেই পদ আঁকড়ে থাকতেন না, পদত্যাগ করতেন। কিন্তু কোনো কিছুতেই তাকে পায় না, পদত্যাগ করবার তার দরকার হয় না। নির্বাচনের আগে বলেছিলেন নির্বাচিত সরকার চাইলে আমি চলে যাব, তো সরকারও চায়নি, তিনিও যাননি। যত অপমান, যত অপদস্থই তিনি হন না কেন, তাতে কিছু আসে যায় না। কানে দিয়েছি তুলু, পিঠে রেখেছি কুলু, বাস হয়ে গেল, সহ্য করে যাচ্ছেন সব কিছু সর্বংসহা। আর এক একটি ব্লান্ডার করে করে ধরা খাচ্ছেন। সেই 5 আগস্টের পরবর্তী সময়ের কথা, অল্প কয়েকদিন পরেই এক ভয়াবহ মিথ্যে বলে ধরা পড়েছিলেন, বলেছিলেন শেখ হাসিনা পদত্যাগ করেনি, প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র তার কাছে নেই। সেই থেকে শুরু, তারপর হাজারো মিথ্যে, হাজারো কাহিনী, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ইদানিং অনেক অভিযোগ, অন্যরকম ব্যাপার সব কিছু মিলিয়ে। তো যাই হোক, তো এখন কথা হলো, তার যখন এই অবস্থা, তাহলে দেশের মানুষ নিশ্চয়ই তার এই ট্রিপটিকে ভালো চোখে দেখবে না। ভালো চোখে দেখবার কোনো কারণই নেই আসলে। তার এই অবস্থা না হলেও আমি বলতাম, তারপরও আমি এপিসোড করতাম, যদি তিনি ভালো স্টেটাসে থাকতেন, লোকের গুড বুকে থাকতেন, তখনও আমি প্রশ্ন তুলতাম এই বিষয়টি নিয়ে। কেন তুলতাম? গরিব দেশের রাষ্ট্রপতি কিংবা সরকার প্রধান কেন যাবেন বিদেশি চিকিৎসা নিতে? যুক্তরাজ্যের মতো একটা উন্নত দেশে, যেখানে চিকিৎসা বেশ ব্যয়বহুল। বাংলাদেশের কোটি কোটি মানুষ যাদের তারা প্রতিনিধিত্ব করেন, যেই মানুষদের জন্য তার রাষ্ট্রপতি পদটির দরকার হয়, যেই মানুষদের জন্য আমাদের সরকার প্রধান দরকার হয়, মেম্বার অফ পার্লামেন্ট দরকার হয়, আমাদের আমলা দরকার হয়, যেই মানুষদের জন্য, যেই মানুষেরা খেটে খাওয়া মানুষ, বেশিরভাগই কৃষক, সেই মানুষদের টাকায়, করের টাকায় তারা কেন বিলাসী জীবনযাপন করবেন? তারা কেন বিদেশে যাবেন ছোটোখাটো চিকিৎসার জন্যে? সেই মানুষেরা যদি এই দেশের চিকিৎসা নিতে পারে, এই দেশের চিকিৎসা যত খারাপই হোক, সেটি তাদেরও নিতে হবে। এটি একটি নির্লজ্জ কাজ বলে আমি মনে করি। সরকার প্রধান কিংবা রাষ্ট্রপ্রধানের বিদেশি চিকিৎসা নিতে যাওয়া বিশাল লট বহন নিয়ে, এটি লজ্জার, এটি অশোভন, এটি অশ্লীল, এটি বন্ধ হওয়া দরকার যে কোনো মূল্যে। ভবিষ্যতে দেখতে চাই আমাদের মন্ত্রীরা, সরকার প্রধান, এমপিরা হাঁচি কাশি হলে বিদেশে যাচ্ছেন না চিকিৎসা নিতে, বাংলাদেশে সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সম্প্রতি অধ্যাপক আনু মোহাম্মদ বলেছিলেন যে আমাদের মন্ত্রীরা, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের রাষ্ট্রপতি, আমাদের এমপিরা, আমাদের আমলারা যদি সরকারি হাসপাতালে চিকিৎসা নেন, তাহলে স্বাস্থ্য ব্যবস্থায় এমনিতে অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। আমার খুব মনে ধরেছিল কথাটি, এটি নিয়েও আমি এপিসোড করেছিলাম। চমৎকার বার্তা এবং চমৎকার প্রস্তাব আমি বলব। তাই এই বিষয়ে কথা বলছি। বিষয়টি খুবই দুঃখজনক, নিন্দা জানাবার ভাষা আমার জানা নেই। সরকারের একটি ব্যাখ্যা দাবি করছি, তার ব্যাপারে কতটা জনরোষ আছে বাংলাদেশে
সেটি তারা ভালো করেই জানেন। জানার পরও রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় 2-2.5 কোটি 3 কোটি টাকা খরচ করে 22 জন সফর সঙ্গে নিয়ে তার এই মুহূর্তে যুক্তরাজ্যে যাবার প্রয়োজনীয়তা কি, সেটি কেন আটকানো হলো না? কিংবা গেলেন তো ভালো, 4-5 জন 3 জন নিয়ে না কেন, 22 জন কেন? এই প্রশ্নগুলোর উত্তর আমাদের জানা দরকার, এবং সংসদে এই প্রশ্নগুলোর উত্তর কেউ না কেউ দেবেন, সরকার পক্ষেও, সেটি আমরা আশা করছি। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন সঙ্গে থাকবার জন্য।